হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া 7 বার পড়ুন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে চমৎকার হাদিসটা এসেছে, যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান, ঋণ থেকে মুক্তি পেতে চান, তারা এই আমলটা অবশ্যই করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যাচ্ছিলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজের ওয়াক্ত হয় নাই? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, দুশ্চিন্তা, ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। সাহাবায়ে কেরাম সব সময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইনগুলোতে, সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আবু উমার রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু উমামা, ইয়া আবা উমামা, হে আবু উমামা, তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া? তিনি বলতেছেন, টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, তোমাকে এমন কি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন, তোমার টেনশন দূর করে দিবেন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা এই আমলটি করছেন সকালবেলা 7 বার, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 7 বার। এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি, ফজরের পরে 7 বার আর মাগরিবের পরে 7 বার পড়েছি। আল্লাহ তাআলা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এত